শত্রু নিধনে নতুন হাতিয়ার সাইবার তেলাপোকা, মুহূর্তে শনাক্ত করতে পারবে শত্রুর গতিপথ। ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কঠোর হুঁশিয়ারি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর যুক্তরাষ্ট্রের, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য। গাজাকে নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস, সামনে আসছে নৃশংসতার চাঞ্চল্যকর তথ্য। দর্শক, আমন্ত্রণ মাই টিভি নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। শত্রু নিধন করবে এবার সাইবার তেলাপোকা। জার্মানি উদ্ভাবন করেছে নতুন সামরিক প্রযুক্তির এই সাইবার তেলাপোকা। জীবন্ত তেলাপোকার শরীরে কৃত্রিম প্রযুক্তি যুক্ত করে তৈরি এই রোবোটিক পোকা শত্রুপক্ষের অবস্থান শনাক্ত ও তথ্য সংগ্রহে সক্ষম। এতে রয়েছে ক্যামেরা এবং সেন্সর, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ঝাঁক বেঁধে সংঘাতপূর্ণ এলাকায় কাজ করতে পারা এই প্রযুক্তিযুক্ত। বিস্তারিত রিপোর্টে। এবার শত্রু নিধনে কাজ করবে সাইবার তেলাপোকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যুদ্ধের মাঠে এবার ট্যাঙ্ক কিংবা ড্রোন নয়, শত্রুর ঘাঁটিতে হানা দেবে ক্ষুদ্র এক জীবন্ত রোবট তেলাপোকা। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে শত্রুপক্ষের অবস্থান সব চোখের নিমেষেই শনাক্ত করতে পারবে এই তেলাপোকা। যুদ্ধের ময়দান পাল্টে দিচ্ছে প্রযুক্তি। এবার জার্মানির সামরিক নজরদারি ও তথ্য সংগ্রহে নিয়ে এসেছে অভিনব এক উদ্ভাবন সাইবার তেলাপোকা। জীবন্ত তেলাপোকার শরীরে কৃত্রিম প্রযুক্তি যুক্ত করে তৈরি করা হয়েছে এই বিশেষ গোয়েন্দা যন্ত্র, যা শত্রুপক্ষের অবস্থান ও পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দিতে পারবে। সাইবার তেলাপোকার পিঠে সংযুক্ত রয়েছে ক্ষুদ্র ক্যামেরা ও উন্নত সেন্সর। এগুলো দূর থেকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। একসঙ্গে একাধিক তেলাপোকা দলবদ্ধভাবে কাজ করতে পারে, যা সংঘাতপূর্ণ অঞ্চল কিংবা বিপজ্জনক এলাকাগুলোতে অত্যন্ত কার্যকর হয়ে উঠবে। যেখানে মানুষের প্রবেশ কঠিন, সেখান থেকে এই তেলাপোকা নিরাপদে সংগ্রহ করবে গুরুত্বপূর্ণ সব গোয়েন্দা তথ্য। প্রযুক্তিটি তৈরি করেছে জার্মানির সোয়াম বায়োটেকট্রিক নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানিয়েছে, আমাদের বায়োরোবোটিক সিস্টেমগুলো জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি। উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সজ্জিত এই যন্ত্রগুলো এককভাবে কিংবা ঝাঁক বেঁধে সক্রিয়ভাবে কাজ করতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর প্রতিরক্ষা খাতে জার্মানির বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আগের মতো ভারী অস্ত্রের উপর নির্ভর না করে দেশটি এখন স্মার্ট ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাইবার পোকামাকড় ভবিষ্যতের যুদ্ধের রূপ পাল্টে দিতে পারে। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধে প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন হলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত ইরান। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনে চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। কূটনৈতিক সমাধানে আগ্রহ থাকলেও সার্বভৌম অধিকার ছাড়বেন না বলেও স্পষ্ট করেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার সংঘাতে সম্পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান প্রয়োজন হলে যুদ্ধে যেতেও প্রস্তুত। চলমান যুদ্ধবিরতি নিয়ে তিনি তেমন আশাবাদী নন বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক চাপ বা বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে, তবে সেটি আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হবে বলে দাবি করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এমন দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয় পরমাণু চুক্তি পুনরায় কার্যকর করার বিষয়ে ইরান কৌশলগতভাবে আগ্রহী, তবে পশ্চিমা শক্তির প্রভাব মেনে চলবে না। চলতি বছরের 13 জুন ইসরায়েল ও ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। 12 দিনের সেই সংঘর্ষে দুই পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। কবির চৌধুরী চয়, মাই টিভি। যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাজ্যের লেখেনহেইথ ঘাঁটিতে। ফাঁস হওয়ার নথিতে জানা গেছে, একটি C-17 বিমান 20টি BA-61 12 বোমা নিয়ে সেখানে পৌঁছায়, যা হিরোশিমার বোমার চেয়ে 3 গুণ শক্তিশালী। অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও নিয়ন্ত্রণ রয়েছে একচ্ছত্রভাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে। বিষয়টি ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিস্তারিত রিপোর্টে।
যুক্তরাজ্যে গোপনে পারমাণবিক অস্ত্র হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া নথিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বজুড়ে নজর এড়িয়ে যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং তা স্থানান্তর করছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া এক নথিতে। আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি C-70 গ্লোবমাস্টার পরিবহন বিমান 17 জুলাই যুক্তরাজ্যের সাফোকের RAF লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে বহন করা হয় 20টি B6112 মডেলের পারমাণবিক বোমা, যেগুলোর প্রতিটির ধ্বংসাত্মক ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার তুলনায় 3 গুণ বেশি। নিউওয়াচ ইউকের পর্যবেক্ষণে জানা যায়, এই অস্ত্রবাহী বিমানটি প্রথমে যুক্তরাষ্ট্রের লুইস ম্যাচকোট ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং নিউ মেক্সিকোর ক্রিটল্যান্ড ঘাঁটিতে যাত্রা বিরতি দেয়। ক্রিটল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্র সংরক্ষণাগার। বিমানটি সমুদ্রপথে রাতের আধারে আটলান্টিক অতিক্রম করে এবং জ্বালানি গ্রহণ করে মাঝপথে 2টি ট্যাঙ্কার বিমানের সহায়তায় দ্বিতীয় একটি বিমান বিকল্প ব্যবস্থা হিসেবে একই রুটে রওনা হয়ে জার্মানির রামস্টেইন ঘাঁটি অতিক্রম করে। লেকেনহিথে পৌঁছার পর অস্ত্রসহ বিমানটিকে রাখা হয় ভিক্টর র্যাম্প নামে একটি নিরাপদ জোনে। সেখানে ছিল মার্কিন বাহিনীর কড়া নিরাপত্তা, গোপন এজেন্টের পাহারা এবং ফায়ার টিম। উল্লেখযোগ্যভাবে এসব অস্ত্র যুক্তরাজ্যে থাকলেও তাদের নিয়ন্ত্রণ একছত্রভাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে। প্রয়োজনে যুক্তরাজ্যের সম্মতি ছাড়াও তা ব্যবহারযোগ্য। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইউরোপে নতুন করে পারমাণবিক উত্তেজনা বাড়াতে পারে। গাজাকে ঘিরে ইসরায়েলে উচ্চাভিলাষী পরিকল্পনা ফাঁস হয়েছে। নতুন এই প্রস্তাবে গাজার সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করে সেখানে গড়ে তোলা হবে ইহুদি বসতি এবং হাইটেক নগরী। রাফা শহরে মানবিক শহর তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের নীল নকশা হিসেবে অবহিত করেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গাজা উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এবার ইসরায়েল নতুন এক পরিকল্পনা সামনে এনেছে, যা ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে তেল আবিব প্রশাসন গাজার জনগণকে সম্পূর্ণ সরিয়ে সেখানে একটি হাইটেক বাণিজ্যিক নগরী গড়ে তোলার পরিকল্পনা করেছে, যার উপাধি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের কথায় উঠে আসে, রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর তৈরি হবে একটি মানবিক শহর, যেখানে প্রাথমিকভাবে 6 লাখ ফিলিস্তিনিকে হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে পুরো গাজার 2 লাখ মানুষকে সেখানে সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের সংসদে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়েছে, গাজার পুরনো অবকাঠামো গুড়িয়ে সেখানে গড়ে তোলা হবে শুধুমাত্র ইহুদি বসবাসকারীদের জন্য বিলাসবহুল আবাসন, কৃত্রিম দ্বীপ ও উন্নত প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা। গুশ কাতিব রেসিডেন্স ফোরামের মতো চরমপন্থী গোষ্ঠী এই প্রকল্পের নকশা করেছে। পরিকল্পনাকারী অনুযায়ী গাজার 3টি অঞ্চলে পুনরায় বসতি স্থাপন করা হবে প্রায় 8.5 লাখ ইহুদিকে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই প্রকল্প গণহত্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। ফিলিস্তিনি বিশেষজ্ঞরা একে জাতিগত নির্মূলের সূক্ষ্ম রূপ বলে অভিহিত করেছেন। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের উদাহরণ হয়ে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কবির চৌধুরী চয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।